আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে চার প্রকার মানুষের কথা ঘোষণা করেছেন, যারা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। প্রথম নাম্বার হলো মিনান নাবিয়্যিন, যারা নবী এবং রাসূল। পৃথিবীর মধ্যে নবী রাসূলের মধ্যে অন্য কোনো মানুষ হতে পারবে না, কারণ নবুয়তির দরজাই হলো পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ দরজা। সুবহানাল্লাহ। যারা নবী এবং রাসূল তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এজন্য আল্লাহ প্রথমেই বলেছেন মিনান নাবিয়্যিন, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াসিদ্দিকিন, দুই নম্বরে হলো মানুষের মধ্যে ওই মানুষগুলা যারা সত্যবাদী, যারা সত্যের মাপকাঠি। এই মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, সিদ্দিকিনের ব্যাপারে মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সত্যবাদী একমাত্র হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম। কাদের কথা? সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহর নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো পবিত্র। আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যারা লালন করবে, তারাই মুক্তির পথ পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে এক নম্বরে নবী রাসূল, দুই নম্বরে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, সিদ্দিকীন সত্যবাদী। এরপরে তিন নম্বরে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া শুহাদা, তিন নম্বরে যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। শহীদের মর্যাদা কম না বেশি? বেশি। কতটুকু মর্যাদা! এই পৃথিবীর জমিনে যত ধর্ম বর্ণ, যত প্রকার মানুষ আছে, নাস্তিক বলেন, মুশরিক বলেন, যত মানুষ এই পৃথিবীর জমিনে আছে, আল্লাহকে নিয়ে তাদের এবং আল্লাহর রাসূলকে নিয়ে তাদের প্রশ্ন থাকতে পারে, ইসলামকে নিয়ে তাদের প্রশ্ন থাকতে পারে যে ইসলাম তো মানি না, ঠিক কি না? মুসলমানদের মধ্যে একটু আছে যারা নাস্তিক, যারা আল্লাহকে স্বীকার করে না, নবীকে স্বীকার করে না, কোরআনকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে মানে আছে না নাই? ধর্ম নিয়ে মতভেদ আছে মানুষের মধ্যে, আল্লাহকে নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে, রাসূলকে নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে, কিন্তু একটা বিষয়ে এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত ধর্ম আছে, কোনো মতভেদ নাই একটা বিষয়ে, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। মরণ হবে না এরকম কোনো মানুষ এ পর্যন্ত বলে নাই, ঠিক না বেটি? এখন মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো অনুসারী অথবা সে কোন ধর্ম যদি নাও মানে, কিন্তু মৃত্যুকে মানে কি মানে না? মানতেই হবে, মরণ অবশ্যই হবে। মরণ যেহেতু হবে, তাহলে এই মরণটা যেন এমন মরণ হয় যে মরণের মাধ্যমে আপনি পরকালীন জীবন, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, যত ঘাট আছে, এই ঘাটগুলা যদি মরণটা সহজ সরলভাবে মরণ হয়, ইমানের সাথে মরণ হয়, আমার নবী বলেন যার মৃত্যু ভালো হয়, তার কবর ভালো, হাসর ভালো, মাসর ভালো, সব ভালো। যার মৃত্যু ভালো, তার সব ভালো। ইয়ারে হাসিন, এজন্য এই পৃথিবীর জমিনে পৃথিবীর সমস্ত মানুষ একমত যে মরণ থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই, মরণ অবশ্যই হবে। এই পৃথিবী বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আজকে অনেক এগিয়ে গেছে। আপনাকে চিকিৎসা বিজ্ঞান, আপনার ক্যান্সার হয়েছে,
আপনাকে সে সময় দিয়ে দিয়েছে যে আপনি আর 1 মাস বাঁচবেন, ঠিক না? আপনার বডির মধ্যে যতগুলো পার্টস আছে এগুলা মেয়াদ কতদিন আছে, আপনার চুলের পাওয়ার কত বছর পর্যন্ত থাকবে, আজকে এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান আপনাকে বলে দিচ্ছে। কিন্তু আপনার মৃত্যু কখন হবে, কোন দিন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, এই আধুনিক বিজ্ঞান কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে তার হাতে রেখে দিয়েছেন। মানুষের হায়াত, মওত, তার কতদিন হায়াত আছে সেটা কে জানে? বুঝে কথা বলে, কে জানে? মৃত্যু কার কতদিন, কোন দিন মৃত্যু হবে সেটা কে জানে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, দিন হয় রাত হয়, এই দিন রাত্রি কে বানায়? বলে বলে কে বানায়? তুলিদুল লাইলা ফিন নাহার, আল্লাহ রাত্রি থেকে দিনকে বের করে, আবার দিনের আলো এক সময় সন্ধ্যা হয়, রাত্রি হয়ে যায়। এই পরিবর্তন 24 ঘন্টার মধ্যে কে করে? আল্লাহ। কোনদিন এমন হয়েছে যে 24 ঘন্টা দিন আর রাত হয় না, এরকম হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জায়গায় আছে, তার নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে উঠে যাবে। চন্দ্রের জায়গায় আছে, একদিন আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। কিন্তু মানুষ এত নিমক হারাম জাতি, আল্লাহর নিমক খেয়ে আল্লাহর সাথে নিমক হারামি মুহূর্তের মধ্যে করে, ঠিক না বেটি? ইয়ারে হাজিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হায়াত এবং মওতকে রেখে দিয়েছেন। যদি হায়াত বাড়ানোর কোনো ব্যবস্থা থাকতো মানুষের হাতে, তাহলে যারা ক্ষমতাশীল সবার হায়াত রাখে, ঠিক না বেটি? ফেরাউন এখন বেঁচে থাকতো, ঠিক না বেটি? এখন ফেরাউন বেঁচে থাকতো কিভাবে? ক্ষমতা তো তার হাতে, সে মানুষের হায়াত নিয়ে বেঁচে থাকতো। আজকে এই পৃথিবীর জমিনে তো চিকিৎসা বিজ্ঞান আছে আধুনিক, মানুষের হায়াত ফুরিয়ে গেলে আপনি লাইফ সার্টিফিকেট রাখার পর তাকে কি বাঁচানো যায়? বলেন না কেন? সম্ভব না, এটা সম্ভব না। কেন? অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এই হায়াত এবং মওত কার হাতে? আল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন বাদশা ছিল যারা সারা পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে একজন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা বাতাস শুদ্ধ, ওনার কোনো গাড়ির প্রয়োজন নাই, প্লেনের প্রয়োজন নাই, বাতাসকে অর্ডার করলে পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে মুহূর্তের মধ্যে দিয়ে চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। তিনিও মৃত্যু নিয়ে সংখ্যায় ছিলেন, ভয়ে ছিলেন। তিনি বলেন, সুলাইমান, আমার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমানকে প্রশ্ন করলেন, বাবা সুলাইমান, তোমাকে 3টা প্রশ্ন আমি করব, তুমি ওই 3টা প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারো তাহলে অবশ্যই বুঝবো তুমি আমি নবী দাউদের সন্তান সুলাইমান, তুমি নবী হবে। সুবহানাল্লাহ। তিনি এখন পরিপূর্ণ, বড় হন নাই, কিশোর অবস্থায় এই প্রশ্ন করেন, বাবা সুলাইমান, প্রথম প্রশ্ন হলো কোন জিনিসটা মানুষের সবচেয়ে কাছে? সুবহানাল্লাহ বলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বেই উনি মাটিতে ঢলে পড়েন। ওনার চক্ষু দিয়ে অশ্রু ফুটা ফুটা অশ্রু পড়তে থাকে, আর চিৎকার করে কাঁদেন আর বলেন, বাবা এমন প্রশ্ন করেছো যে প্রশ্ন করার কারণে আমার হৃদয়টা
ঠিক গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কারণ মরণ মানুষের সাথে এত কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ তোমার এত কাছে, আর কোনো কিছু এত কাছে নাই। সুবহানাল্লাহ। আকসিরু যিকরা হাসিনিল লাজ্জাতিল মাউত। এজন্য আমার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত ধরনের মজার জিনিস আছে, আমরা মজার জিনিস আছে না, খাবার মধ্যে অনেক মজা আছে, ঠিক কি না? আর বিভিন্ন চাহিদা আছে আমাদের মানসিক, এই চাহিদার মধ্যে মজা আছে না? আল্লাহর নবী বলেন, যত মজার জিনিস আছে একদিন সব ধ্বংস করে দিবে। এই জিনিসটা সেটা হলো মৃত্যু। আর ওই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। সব সাত যে জিনিসটা ধ্বংস করে তার নাম কি? মৃত্যু। এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কাসরাতু যিকরাল মাউত, কাসরাতু যিকরাল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আর নবী বলেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো আর কোরআনে পাকের তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। দুই নম্বর প্রশ্ন এবার নবী দাউদ আলাইহিস সালাম তার সন্তান সুলাইমানকে প্রশ্ন করেন। তৃতীয় প্রশ্ন হলো, 29টা সবচেয়ে দূরে। প্রথম প্রশ্ন ছিল কি? কোনটা কাছে? এখন বলেন কোন জিনিসটা দূরে? সুলাইমান আলাইহিস সালাম আবার হাউ মাউ করে কান্না করতে শুরু করে দিলেন। বলেন, বাবা 29টা দূরে, আমার চোখের মধ্যে দূরে তো মনে হয় পৃথিবীর মধ্যে কোনো জিনিস আমি দূরে দেখি না। কারণ আমি পূর্ব থেকে পশ্চিমে যাইতে হলে এক মুহূর্তের মধ্যে চলে যাই, এটা সময়ের ব্যাপার না। কিন্তু একজন মানুষ যখন মারা যায়, তার যেখানে কবর হোক না কেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ওই কবরে কোনো খবর জানে না। ঠিক না? ঠিক। আমার বাবা মারা গেছেন, আজকে 20 বছর হয়ে গেছে, আমি খবর জানি না। আপনারা কি কেউ জানেন কোনো খবর আছে কবরে? কোন অবস্থায় কোন মানুষটা কবরে আছে আপনাদের কাছে কোনো খবর আছে? কোনো খবর নাই। কিন্তু লন্ডনে কি ঘটনা ঘটেছে, আমেরিকায় কোন ঘটনা ঘটতেছে, মুহূর্তের মধ্যে পাওয়া যায় কিনা? আজকে বাংলাদেশে কোন অবস্থায় আছে আজকে বিশ্ব জানে কি জানে না? কিভাবে? এই মুহূর্তের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে এই খবরটা পৃথিবীতে ছড়িয়ে যায়। সময় লাগে না, পৃথিবীর ভিতরে কোনো খবর পেতে সময় লাগে না। তাহলে পৃথিবীর কোন জায়গা, লন্ডন বলে আর আমেরিকা বলে, এটা দূর না। আমার সুলাইমান নবী বলেন, সবচেয়ে দূরে হলো ওই ব্যক্তি যে কবরে আছে। কবরের চেয়ে দূরে আর কোনো কিছু আমি দেখি না। ঠিক না? তাহলে এই কবরে একা থাকবেন না, সাথে আছে কেউ? একা যখন থাকা লাগবে, কবরের সঙ্গী কোন জিনিস? দূরে বলেন না কেন? নেক আমল। দূরে বলেন, নেক আমল চাই, কবরে আর কেউ সঙ্গী না। সুলাইমান নবী বলেন, বাবা কবর ওয়ালার চেয়ে দূরে আর কিছু আমি দেখি না। সুলাইমান নবী বলেন, এই প্রশ্নটা সঠিক আনসার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যুটা আমাদের কাছে না দূরে? মৃত্যুকে ভয় পাবো না মৃত্যুকে স্মরণ করবো? দূরে বলেন, ভয় পাবে, মৃত্যুকে না স্মরণ করবে? স্মরণ করবে। নবীজি বলছেন, কাসরাতু যিকরিল মাউত, তোমরা মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু ভয় পাওয়ার জিনিস না, এটা আবু সাঈদ দেখিয়ে দিয়েছে। ঠিক না বেটি? পুলিশ সামনে হাত পাতিয়ে কিয়ামত পর্যন্ত মানুষটাকে স্মরণ করবে। এই বাংলার জমিনে যত শহীদ হয়েছেন, এদেরকে আমরা স্মরণ করি কি করি না? যেমন আগস্ট মাস চলতেছে, 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আমরা স্মরণ করবো। ঠিক না বেটি? এরকম যারা এই পৃথিবীতে জীবন দিয়েছেন দেশের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, তাদেরকে স্মরণ করতে হবে কি হবে না? শাহজালাল শুয়ে আছে, আমরা স্মরণ করি কিনা? কেন করি? আর জীবনে এমন কিছু কাজ করে গিয়েছেন, এই কাজের দ্বারা পৃথিবীর মানুষের কাছে উনি আদর্শ বলে গেছেন, মডেল বলে গেছেন। এক পুরো মানুষকে এমন পর্যন্ত তাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে পৃথিবীতে মৃত্যুর মিছিল চলতেছে। আজকে ইসরায়েল
ফিলিস্তিনের মানুষদেরকে নিরীহভাবে হত্যা করেছে, ঠিক না ঠিক? এই যারা শহীদ হচ্ছে আমরা মনে করতেছি যে এরা মরে গেছে, পচে গলে সব শেষ, এটা নাকি না? আল্লাহ কোরআন কি বলে? যারা ঈমান নিয়ে ঈমান অর্থাৎ ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যদি কোনো মানুষের দ্বারা মারা যায়, কোনো মানুষের হাতে মারা যায়, আল্লাহর নবী বলেছেন এরা শহীদ। অন্যায়ভাবে যদি কোনো মানুষকে মারে, সে কি জুড়ে বলছে কি শহীদ। আল্লাহ কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন তার দিনে আলোর সত্য, আল্লাহর কোরআনের মতো হক এই পৃথিবীতে আর কোনো কিতাব নাই। এজন্য আল্লাহর কোরআনের প্রতিটা কথা না মানুষের বানানো কথা না, এই প্রতিটা কথা হলো আমার আল্লাহর কথা, ঠিক না ঠিক? কার কথা? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতাল মানে যারা কতল হয়ে যায়, যারা মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তোমরা মনে করো তারা মারা গেছে। না না, তারা মারা যায় না, তারা জীবিত আছে। তোমরা অনুধাবন করতে পারো না, তোমরা বোঝার ক্ষমতা তোমাদের নাই। আমার আল্লাহ বলেন তারা আল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা হায়াত প্রাপ্ত আছে, তারা জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন তারা কি আছে? জীবিত আছে। শুধু জীবিত আছে না, আরো কিছু আছে। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে মানে শহীদ হয় তারা ইউরসাকুন, তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন তারা কি প্রাপ্ত? রিজিক প্রাপ্ত। রিজিক বুঝেন তো? খাবারটার নাম কি? রিজিক। তাহলে খাবারের প্রয়োজন জিন্দাদের না মুর্দাদের? যারা জীবিত তাদের তো খাবারের প্রয়োজন, মারা গেলে আর খাবারের প্রয়োজন আছে নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যারা আমার রাস্তায় মারা যায়, যারা আমি আল্লাহকে রাজি খুশির জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, মাটি অর্থাৎ দেশের জন্য যারা স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছেন, কার জন্য? দেশের জন্য। দেশের জন্য, নিজের জন্মভূমির জন্য যে মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন নিজের জীবন দিয়েছে নিজের ভূমি বাঁচানোর জন্য, মাটি বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, তারাও শহীদ। এরা এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন প্রিয় হাজিরিন, এজন্য মৃত্যুটা অবধারিত, নিশ্চিত, এতে কোনো সন্দেহ আছে? যেহেতু মৃত্যুটা নিশ্চিত, তাহলে এমন মৃত্যু আল্লাহর কাছে আমরা কামনা করব যেই মৃত্যুর দ্বারা আমি আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আদর্শ হয়ে থাকবো, আমাকে স্মরণ করবে, আমার জন্য দোয়া করবে। এই মৃত্যু সাহাবায়ে কেরাম কামনা করেছেন, নবী যারা তারা কামনা করেছেন, যারা শহীদ তারা কামনা করেছেন, সালেহীন যারা তারাও কামনা করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আবু বকর সিদ্দিক তিনি কামনা করেছেন আল্লাহ এমন মৃত্যু দাও শহীদি মরণ যেন দিও। আমার নবী বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি মরে যাই আবার জীবিত করেন, আমি আল্লাহর কাছে ওই জিনিসটাই চাইবো, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। সুবহানাল্লাহ। আবার যদি আমাকে জীবিত করেন, আমি আল্লাহর কাছে আবার চাইবো আমাকে শহীদি মরণ দিও। আল্লাহর রাসূল বলেন এইভাবে যদি 70 বার অথবা 100 বার 1000 বার যদি আমি আল্লাহ আমাকে জীবিত করেন, আবার যদি আমার মৃত্যু হয়, আমি আল্লাহর কাছে শহীদি মরণ চাইবো। সুবহানাল্লাহ। কোন মরণ? শহীদি মরণের মধ্যে মজা আছে না? আছে। যে মরে যায়, এজন্য কবি বলেছেন এমন জীবন তুমি করিয়া গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এজন্য কিছু কিছু মরণ আছে যে মরণ তার চলে গেছে কিন্তু তার তো নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করে চোখের পানি ফেলে, ঠিক না বেটি? ইয়ারে হাজির, এজন্য
মৃত্যুটা অবধারিত, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর কাছে ওই মরণ চাইব যে মরণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমরা যে কবরে থাকবো, আমাদের হাসর আছে, নসর আছে, ফুলসিরাত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যার মৃত্যু ভালো হবে, ঈমানের সাথে মৃত্যু হবে, তার কবরে কোনো চিন্তা নাই। তাহলে ওই মরণ তো চাই যে মরণের কারণে আমার কবরে কোনো চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। ইয়ারে হাসিরি, এজন্য আমরা আল্লাহর কাছে এমন মৃত্যু চাইব যে মৃত্যুর দ্বারা আমরা কবর, হাসর, ফুলসিরাত, মিজান কোনো কাজে যেন আর জবাবদিহিতা লাগে না। প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন বিগাইরি হিসাব, হিসাব আমাদেরকে পার করে দেন। সুবহানাল্লাহ বলে। এমন মৃত্যু চাই কিনা? মৃত্যু যেহেতু অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ কোরআনে বলেছেন যার প্রাণ আছে সে মৃত্যুবরণ করতে হবে। যার প্রাণ আছে, অর্থাৎ মানুষ বলে যত ধরনের প্রাণী আছে, জিন জানোয়ার যা আছে, জীব জানোয়ার যা আছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকেরই মৃত্যু আছে না নাই? আছে। কিন্তু এই জীব জানোয়ারের মৃত্যু আর মানুষের মৃত্যু দিয়ে, জানোয়ার জীব মরে গেছে তার সব শেষ, তার কোনো হিসাবও নাই, তার জান্নাতেরও প্রয়োজন নাই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, তার মৃত্যুর হিসাব আছে না নাই? সে যদি ইমাম ছাড়া মারা যায় তাহলে তার স্থান কোথায়? জাহান্নাম। ধরে বলে জাহান্নাম। আর কেউ যদি মজলুম হয়ে মারা যায় তার স্থান কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ বলে। এজন্য তিন প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্টলি কবুল। সুবহানাল্লাহ বলে। কয় প্রকার? তিন প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল। এক নাম্বার হলো ওই শাসক যেই শাসক হকের উপর প্রতিষ্ঠিত। কোন শাসক? হকের উপর প্রতিষ্ঠিত যেই শাসক, ওই শাসকের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। যেরকম খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এজন্য তারা যখন যে দোয়া আল্লাহর কাছে করেছেন আল্লাহ এই দোয়া কখনো ফিরাইয়া দেন না, এজন্য তাদের দোয়া আল্লাহর কাছে কবুল। এরপরে দাওয়াতুল মাজলুম, যারা মজলুম, যারা অসহায়, এই মজলুমদের দোয়া এমন ভাবে কবুল হয়, মজলুমরা যখন হাত তুলে আমার নবী বলেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এজন্য মজলুমদের দোয়া জালিমদের জন্য এটা শুধু দুরুকার তীর না, আর দুনিয়ার ক্ষেপণাস্ত্র না। এই মজলুমদের দোয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এসিদের এই যে অবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষ দোয়া করতেছে কেন? যে এক গুরু মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়, তাদেরকে বদদুয়া দেয়, আর মানুষের বদদুয়া এমন ভাবে কাজ করে দীর্ঘযুক্ত লাগার পরে মানুষ মৃত্যুবরণ করলে শেষ, এটার বেকার বোঝা যায় না। কিন্তু যারা মুসলিম তারা যখন জালিমের জন্য বদদুয়া করে কিয়ামত পর্যন্ত এই বদদুয়া কাজ করে। এজন্য আমরা জালিম হব না, আমরা মুসলিম হলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলে। মুসলিমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্রিয় হাসিরি, যেহেতু মৃত্যু অবধারিত, মৃত্যু সুনিশ্চিত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি একটা সময়, নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে যাবে, এক মিনিট, এক সেকেন্ড, একটা পাও তুমি সামনে যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। যেই জায়গায় তোমার মৃত্যু হওয়ার কথা ওই জায়গায় তোমার মৃত্যু হয়ে যাবে। তাহলে যখন মৃত্যু হয়ে যাবে আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কিনা? ঈমান নিয়ে আমরা মরতে চাই। জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শহীদ মরণ দান করেন। সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, কি দোয়া করেছেন? সাহাবায়ে কেরাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শহীদ মরণ দিও, অথবা মদিনায় আমার মরণ দিও। সুবহানাল্লাহ। কোন জায়গা কেন? মদিনায় আল্লাহর রাসূলের রওজা আছে, এটাকে পবিত্র ভূমি বলা হয়। এই পবিত্র ভূমিতে যদি আমার
দিও। মৃত্যু যেহেতু দিবা, আল্লাহ আমাকে কোরআন তিলাওয়াতের অবস্থায় মৃত্যু দিও, রোজার অবস্থায় মৃত্যু দিও, ঈমানের অবস্থায় মৃত্যু দিও, কালেমার সাথে মৃত্যু দিও। আমরাও কি এভাবে কামনা করব কিনা? আমরাও কামনা করব। এজন্য আসুন আজকে আমরা আল্লাহর কাছে শহীদি মরণ চাই, আল্লাহর কাছে ঈমানি মরণ চাই, কালেমার সাথে মরণ চাই। এবং আজকে বাংলার জমিনে যারা শাহাদাত বরণ করেছে দেশের জন্য, যদিও কোটার আন্দোলন, যারা কোটার পক্ষেও মারা গেছে তারাও শহীদ, যারা দেশের জন্য সশস্ত্র বাহিনী তারাও শহীদ। কেন? সরকারের আইন মানা, যে দেশে যে আছে সরকারের আইন মানাও ফরজ, ঠিক না বেটি? যদি সরকার ইসলাম বিরোধী কথা বলে তাহলে কি অবস্থা নেবেন? ইসলামের পক্ষে না সরকারের পক্ষে? ইসলামের। সরকারের আইন মানা ফরজ, ইসলামের আইন মানাও ফরজ। তবে যদি ঈমান চলে যায় এরকম আইন, এরকম কথা মানা যাবে না, যদিও বাবা হয়, যদিও মা হয়, ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেছেন যদি বাবা মা হয় কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলে তাহলে মা বাবার কথাও মানা যাবে না। যদি ইসলামের পক্ষের কথা হয় তাহলে বাবা মায়ের কথা, সরকারের কথা মানা আমার আপনার উপর ফরজ, লাজিম। এজন্য আসুন আমরা আজকের এই সময় কি করব? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা আল্লাহর কাছে আমাদের দেশের এই অবস্থা, আল্লাহর কাছে দোয়া করব যেন এই অবস্থা থেকে দেশটাকে শান্ত করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া আমরা করি। আর আমরা এই দাবি জানাই যে দেশের এই অবস্থায় কোন সাধারণ মানুষের মৃত্যু আমরা কামনা করি না। আমরা সরকারের কাছে এই দাবি জানাই যেন আর একজন সাধারণ মানুষ সরকারের পুলিশের গুলিতে যেন মারা না যায়, ঠিক না বেটি? অথবা সেনাবাহিনীর গুলিতে যেন মারা না যায়, আমরা এই দাবি সরকারের কাছে জানাই। আর সাধারণ মানুষকে আমরা এই কথা বলি, আমরা যেন আল্লাহর কাছে কার কাছে বিচার, কার কাছে দিব? আল্লাহর কাছে আমরা বিচার দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভূমিটা, এই দেশটা স্বাধীন দেশ, এই দেশটাকে যেন শান্তি দান করেন। যদি এই দেশের জন্য কোন কুচক্রকারী দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব কিনা? নিব। ইয়ানি হাজরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সদা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা সদা সর্বদা এই দোয়া করি আমাদের এই স্বাধীন দেশকে যেন স্বাধীনভাবে বসবাস করার মতো সুযোগ সুবিধা আমাদেরকে করে দেন। এবং যারা এই দেশকে নিয়ে ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।